দেখুন, থামুন থামুন, আপনারা থামুন। আমার অনেক আশা ছিল আপনাদেরকে পেট পুরে ভালো মন্দ খাওয়াবো, কিন্তু আমার সেই আশা আমি পূরণ করতে পারলাম না। আমি গরিব বিধবা মানুষ, আমার অবস্থাটা তো আপনারা বুঝছেন। কিন্তু মাচারগুলো তো ছিল, সেটা কি হলো? সেটুকু বরযাত্রীদের সেবা করতে শেষ হয়ে গেছে। আমার সম্বল এখন এইটুকুই, দয়া করে এটা গ্রহণ করুন। তা কি আর করবে, এই খাও। হ্যাঁ, এই গরিবের ঘরে যে এই জুটেছে সেই তো ঢের। না খেলে আবার শেষে রাতটুকু উপবাসে কাটাতে হবে। পোলাও মাছ এসব ঢুকেনি, আসলে বিনা নেমন্তন্নে এসেছেন না, তাই ময়নামতি শোধ করছে। না না, এই কাজ ঠিক হয়নি, একেবারেই ঠিক হয়নি। কর্ত্রীমশাই, কি বলবো বলো তো, অন্যায়কে তো অন্যায় বলতেই হয় নাকি? আমি তো কিছু ভুল বলিনি। তুমি কিনা শেষে তোমার নিজের লোকেদের অপমান করলে। এই না 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 না, হবে না। অপমান অপমান, এই অপমান, এই অপমান, অপমান। না না বিলাস, মনে হচ্ছে বাইরে কোনো গোল বেঁধেছে। তুই একবার দেখে এসো বরযাত্রীদের ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছে কিনা, যাও। শুধু আমাদের অপমান নয়, আপনাদের সকলের অপমান। ঠাকুরজি শুধু তার বড়লোক কুটুবের কথাই ভেবেছে। ছি ছি ছি, আপনাদের সকলকে ডেকে এনে এই চিড়ে দই খাওয়াচ্ছে। আপনাদের কি কোনো মান সম্মান নেই নাকি? ঠাকুরজি, যাদের কাছ থেকে ভিক্ষে করে নিজের পেট চালাও তাদেরকে অপমান করো। ঠিকই তো, গরিব হয়ে আমাদের অপমান। তোমার যদি তোমার বড়লোক কুটুমদেরই খাওয়ানোর ছিল, তা আমাদের ডাকলে কেন? এভাবে ডেকে এনে অপমান করার সাহস তুমি পাও কোত্থেকে? তেনারা হলেন কুটুম, তার উপরে বড় লোক, একটু তো মাথা ঘুরবেই, সেটাই স্বাভাবিক। তাই কি হয়েছে যে খাবার নষ্ট হচ্ছে জেনেও বেশি করে খাবার দেওয়ার হুকুম দিয়েছে। চক্রবর্তীমশাই, আপনি আমাকে সমানে বলে গেছেন। হ্যাঁ বলেছি তো, আমি বারবার করে বলেছি যে এত লোক নেমন্তন্ন করে এত কম আয়োজন করো না, করো না। শুনেছো আমার কথা? এতে গ্রামবাসীদের অপমান করা হয় না? হ্যাঁ বলো তো, যদি জানতাম তোমার পেটে পেটে এত বদ বুদ্ধি রয়েছে, তাহলে সত্যি সত্যি আমি এই বিয়েতে এসে দাঁড়াতাম না, কিছুতেই দাঁড়াতাম না। আমি গ্রামবাসীদের অপমানিত হতে দিতে পারি না। কিন্তু ও পারে, ও সব পারে চক্রবর্তীমশাই। অকৃতজ্ঞ বেঈমান, প্রয়োজনের সময় দাদাকে ফুসলে এনে সব কাজ করালে। আমরা বড় না করলে তো বিয়েটাই হতো না, সব ভুলে গেলে। ছি 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 ছি, এবার আপনারাই বিচার করুন কি করবেন। দেখলেন তো আপনাদের সকলকে কিভাবে অপমান করল। ছি ছি ছি। ও দিদি, অমন কথা বলো না, তোমরা তো আমার আপনার লোক। তোমাদের অপমান করার কথা আমি স্বপ্নেও কল্পনা করতে পারি না। আমি যদি তোমাদের ইচ্ছা করে অপমান করি, তাহলে ভগবান আমায় শাস্তি দেবেন। সেই ব্যবহারটা তো তোমার এইখানে পেলাম না। হ্যাঁ, এত বড় অপমান তুমি করতে পারলে আমাদের ঠাকুরজি? তোমার মতো মেয়েদের না মানুষের পায়ের তলায় থাকাই ভালো। আমাদেরই ভুল, গরিবরা কখনো আমাদের সমকক্ষ হতে পারে না। আসলে বড়লোক বাড়িতে মেয়ের বিয়ে দিচ্ছ, তাই তোমার মাথা ঘুরে গেছে। দেখবো কদিন টেকে সেই আমাদের বাড়িতেই আসতে হবে ভিক্ষে করতে, তখন দেখবো। দেমাক না, বড্ড দেমাক হয়েছে তোমার। ভাঙবে ভাঙবে, তোমার সব দেমাক ভাঙবে। তোমার মেয়ের অবস্থাও না ঠিক তোমার মতো হবে, তেরাত্তিরও যাবে না। তোমার মেয়ে বেদবা হয়ে ঘরে ফিরবে। থামো থামো বলছি,
অনেকক্ষণ থেকে অনেক কিছু বলে যাচ্ছ, আমি চুপ করে সহ্য করছি। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদের চব্বচস্য খাওয়াতে পারিনি। ভেবেছিলাম তোমরা আমার আপনার লোক, তোমরা কিছু মনে করবে না, কিন্তু না, তোমরা তো সেরকম মানুষই নয়। এতই যদি তোমাদের মান জ্ঞান, তাহলে এলে কেন ভিকিরির বাড়িতে খেতে? কে বলেছিল আসতে তোমাদের? ভুলে যেও না বৌদি, তোমাদেরও মেয়ে আছে। কোন আক্কেলে তুমি আমার মেয়েটাকে সাপ দাও? শীতিতে এক্ষুনি সিঁদুর উঠলো, আর তোমরা ছি ছি ছি। শকুনের সাপে গরু মরে না, মরে না। কি বলছো, কি বলছো তোমরা? সামান্য একটু খাবারের জন্য তুমি প্রফুল্লকে এরকম একটা অভিশাপ দিলে? অনেক হয়েছে, চলো, আর এখানে থাকতে হবে না, বাড়িতে চলো। দাদা গো, আমি এরকম বলতে চাইনি, কিন্তু আমি জানি রে ময়না, আমি সব শুনেছি। সদ্য বিয়ে হওয়া মেয়েকে যদি বিধবা হওয়ার অভিশাপ দেওয়া হয়, তার মা কি কখনো সহ্য করতে পারে? আর একটা কথাও বলবে না, আর একটা কথাও বলবে না। আমি জানি বাড়িতে গিয়ে তোমরা শোধ তুলবে। চলো, যা খুশি তাই করো, চলো এখান থেকে এখন। একটা কথা তোমরা সবাই শুনে রাখো, আমার মেয়ের শীতিতে সিঁদুর উঠে গেছে, আর আমার কোনো ভয় নেই। তোমরা আমাকে মারো, ধরো, গা থেকে বের করে দাও, যা খুশি করো, আমি আর কাউকে ভয় পাই না, কাউকে না। বড়লোক কুটুমের জোর না তোমার? এসো একবার ভিক্ষে চাইতে, বুঝিয়ে দেবো। চলো চলো সবাই, এবারে তার জলও খাবো না। চলো 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 চলো। কি হলো, তোমরা দাঁড়িয়ে রইলে কেন? সর্বনাশের কি আর কিছু বাকি আছে? গোল বাড়াবার তো বাড়িয়েই ছেড়েছ, চলো। কাজটা কিন্তু ভালো হলো না। এভাবে আত্মীয় স্বজন, গায়ের লোক সবাইকে শত্রু বানিয়ে ফেললি। তার জন্য আমার কোনো দুঃখ নেই, দুঃখ শুধু একটাই, যে আপনার মতো একটা দুমুখো সাপকে আমি চিনতে ভুল করেছি। আমার মেয়ে আমাকে অনেকবার সাবধান করেছিল, কিন্তু আমি আপনাকে বিশ্বাস করেছিলাম। আমার সেই বিশ্বাসের খুব ভালো প্রতিদান দিলেন চক্রবর্তী মশাই। আমার মতো মানুষের মধ্যে যে মনুষ্যত্ব আছে, তা আপনার মধ্যে নেই, কিন্তু মাথার ওপর মা বিশালাক্ষী আছে। এই পাপের সাজা আপনি একদিন পাবেনই। ওহো, আরে বাইরে গোলমাল হচ্ছে থেকে বিলাসকে পাঠালাম, খবর আনতে তার পাত্তাই নেই কোনো। তা তুই কোথায় যাচ্ছিলি? আচ্ছা তুই না ছেলের বাবা, তোর কি সব জায়গায় যাওয়া মানায় নাকি? আর এই যে কাণ্ড ঘটেছে, খাবারে কম পড়ে গেছে, তাই এই বাড়ির সঙ্গে গ্রামবাসীদের গন্ডগোল বেঁধে গেছে। তাই খবরটা তোর নিচে নিচে দিতে আসার কি ছিল? বিয়ে বাড়িতে খাবার কম পড়বে না, এরকম হামেশা ঘটে, এই খবর দিতে এসছে। হ্যাঁ, তা বটে, খাইছে বেশ। তবে হ্যাঁ, ওই তো বলছে খুব ভালো রান্না বান্না হয়েছে। কেউ কেউ হয়তো অনেক বেশি বেশি খেয়ে ফেলেছে, তাই জন্য একটু কম পড়ে গেছে। হ্যাঁ, রান্না বান্না আর নানান পদের প্রশংসা তো সবাই করছে। এই ন্যায়রত্ন মশাইকে প্রণাম করো। রায়মশাই, আমি ওদিকটা দেখি। জন্ম হয়ে স্ত্রী হও মা, খুব সুখী হও। কই রে, যা ওদের বাসর ঘরে নিয়ে যা, যা যা যা। কিন্তু ঠাম্মা, তুমি যাবে না? ওই দেখো, আমি এখন বাসর ঘরে কি করতে যাবো? তুমি চলোই না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওদের নিয়ে যা, আমি এগোচ্ছি। চল চল চল, চলো চলো, নিয়ে যাও, যাও। চলো।